আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে ভীষণ মজার নাস্তার রেসিপি। শুধুমাত্র আলু আর নুডলস দিয়ে এই নাস্তাটি যাকে খাওয়াবেন সে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে। এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা আলুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ফ্যামিলির সদস্য হিসেবে। তা আমি আলুগুলো একটু ভেঙে নিব, একেবারে ম্যাশ করব না, একটু গোটা গোটা রাখবো, তাহলে দাঁতের নিচে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে। তা আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। আর এই নাস্তাটি আমরা ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবো। হঠাৎ করে বাসায় মেহমান আসলো, আমরা এই নাস্তাটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে দিতে পারবো। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, হাফ চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, একটু জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়েছি, চিলি ফ্লেক্স, আর দিয়েছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এইখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন, কারণ আলুর সাথে হয় কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দিতে হবে, তাহলে বার্নিংয়ের কাজ করবে। তা আমি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজটা দিবেন না। আর এই নাস্তাটি বানিয়ে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণও করতে পারবেন, যেহেতু এখন বাচ্চাদের স্কুল খোলা, টিফিনে দেওয়ার জন্য। আমি একটা পলিথিনের উপরে কিছু তেল লাগিয়ে তারপরে আলুগুলা দিয়ে দিয়েছি। এখন আমি একটু রোল করে নেব। এই কাজটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমার রোল করা হয়ে গেছে, আমি একটু স্যাপটা করে নিচ্ছি সমান করে। ভীষণ মজার এই নাস্তাটি, আপনি যখন খাবেন তখন শুধু খেতে ইচ্ছে করবে, এতটা মজার হয়। তো আমি আমার মতো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে লম্বা গোল যেভাবে ইচ্ছে কেটে নিতে পারেন। আর এই নাস্তাটি আপনারা শুধু আলুকে গোল করেও বানিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি কেটে নিয়েছি। এইখানে আমি কিছু ময়দা নিয়েছি, ময়দার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারবেন। নিয়েছি একটু হলুদ গুঁড়া আর একটু মরিচ গুঁড়া, আর দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা গুঁড়া, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ডো তৈরি করে নিব। একেবারে পাতলাও করব না, আবার একেবারে ঘনও করব না। তা আমার ডো তৈরি করা হয়ে গেছে। তো ময়দার ডোর ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পেরেছেন, একেবারে পাতলাও না আবার ঘনও না। এখানে আমি ম্যাগি নুডলস একবারে ছোটো করে ভেঙে নিয়েছি। তারপরে আমরা আলু নাস্তাটি আগে ময়দার ডোর মধ্যে চুবিয়ে নিব, তারপরে আমরা নুডলসের মধ্যে কোট করে নিব। আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা অল্প উপকরণে এই নাস্তাটি তৈরি করা যায়। হঠাৎ বাসায় মেহমান আসলে আমরা মেহমান বসিয়েও এই নাস্তাটি খুবই অল্প উপকরণের মধ্যে আর একেবারে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবো। খেতে ভীষণ মজার হয়। আপনি 1-2 পিস এই নাস্তাটি খেলে আপনার মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে। আর আমার এই নাস্তার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তা আমি একইভাবে সবগুলো নাস্তা আগে তৈরি করে নিয়েছি, তারপরে তেলে ভাজবো। তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। এখন গরম তেলের মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিব। আমি চুলা মিডিয়াম আঁচে রেখে এই নাস্তাগুলো বেজে নিব। আর আমি যখন ময়দাতে এই নাস্তাগুলো চুবিয়েছি, তখন দেখে মনে হচ্ছে না অনেকখানি নরম, কিন্তু নুডলসে কোট করার পরে আস্তে আস্তে এই নাস্তাটি একটু শক্ত হয়ে যাবে, কারণ নুডলসের গায়ের অতিরিক্ত পানিগুলো শুষে নিবে। তা আমরা এইভাবে এই নাস্তাটি বানিয়ে বাজার আগে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রেখে বাচ্চাদের টিফিনে ভেজে দিতে পারবো। আর এই নাস্তাটি এতটা মজার হয়, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে খেতে। তা আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব।
মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি একইভাবে সবগুলো হচ্ছে নাস্তা ভেজে নিয়েছি। একেবারে মুসমুসে, ভিতরে সফট, উপর থেকে মুসমুসে। টমেটো সস কিংবা কাঁচামরিচের সস দিয়ে খেতে অসাধারণ লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই নাস্তাটি কারোর সামনে দিলে বিশ্বাসও করবে না যে আলু দিয়ে তৈরি। এতটা মজার নাস্তা আমরা শুধু আলু আর আটা দিয়ে তৈরি করে নিতে পারবো, যেহেতু এখন আলু সস্তা, ইচ্ছা মতো আলু দিয়ে আমরা নাস্তা তৈরি করে খেতে পারবো। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এই নাস্তাটি। তো আমি হচ্ছে এখানে কিছু আলু সিদ্ধ করে চিলে নিয়েছি। আর এই নাস্তাটি বানিয়ে হচ্ছে আমরা ডিপ ফ্রিজে রেখেও বাচ্চাদের টিফিনে দিতে পারবো। আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি। এখন কিছু শুকনো উপকরণ দিয়ে দিব। তো এখন এখানে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, লবণ, তারপরে হাফ চামচ চিনি, জিরে গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়েছি, চিলি ফ্লেক্স। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। উপকরণগুলো আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি 1 চা চামচ চাট মশলা আর হচ্ছে ধনিয়া পাতা। তা আমি আবারও এই মশলাগুলো হচ্ছে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো একটু নরম মনে হচ্ছে, আমি হচ্ছে এখন দিয়ে দিব একটু আটা। আটার পরিবর্তে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার বেশি থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারটা বেশি করে দিতে পারেন। এখানে আমি কিছু আটা নিয়েছি। এখন আটার মধ্যে কিছু শুকনো মশলা দিব, মরিচ গুঁড়া, লবণ, জিরে গুঁড়া, চাট মশলা আর হাফ চা চামচ হচ্ছে বেকিং পাউডার। উপকরণগুলো আমি আটার সাথে মিশিয়ে নিব। এখন আমি অল্প অল্প করে পানি ছিটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখেই শিখে নিতে হবে, আসলে বলে বোঝানো যাবে না, একেবারে সহজ। এখন আমি এই আটাগুলো সেলে নিব একটা চালনি দিয়ে। এতটা মজার হয় আলুর এই নাস্তাটি, আপনারা একবার বাসায় বানিয়ে খেলে প্রতিদিন খেতে ইচ্ছে করবে। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। তা আমার সালা হয়ে গেছে, আমি এগুলো হচ্ছে আলাদা করে নেব। এরকম করে আমি কয়েকবার আটাগুলো হচ্ছে সেলে নেব। এখন অবশিষ্ট আটাগুলোর মধ্যে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। তারপরে পানি দিয়ে হচ্ছে আমি একেবারে পাতলাও না আবার ঘনও না, একটা ডো তৈরি করে নেব। ডোটা হচ্ছে ঘন তেমন হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি আলুগুলো হচ্ছে একটা পলের উপরে নিয়ে নিয়েছি। আমি পলিথিনের উপরে তেল লাগিয়ে নিয়েছি। তারপরে হাতে চেপে একটু শেপ দিয়ে নেব। এখন হচ্ছে একটা ছুরি দিয়ে আমরা কেটে নেব। আমি হচ্ছে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে নিতে পারেন। আমি যখন আলু দিয়ে নাস্তাটি বাসায় তৈরি করেছি, আমার বাচ্চারা প্রথমে মনে করছে মুরগির মাংস, কিন্তু এতটা মজার হয় মুরগির মাংস মনে হয় এতটা মজার হয় না। আমি প্রথমে আটার ডোর মধ্যে চুবিয়ে তারপরে হচ্ছে শুকনো আটাগুলোর মধ্যে আমি কোট করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো হচ্ছে নাস্তা তৈরি করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে সেঁকে নিব। তো তেলগুলো হচ্ছে গরম হয়ে গেছে, আমি গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিয়েছি। এই নাস্তাগুলো হতে হচ্ছে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। ভীষণ মজার, মুসমুসে উপর থেকে মুসমুসে, ভিতরে সফট। আমি একইভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, একবার বাসায় বানিয়ে খাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা মজার হয়েছে এই নাস্তাটি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।